ও চৌধুরী বাড়ি, রায় চৌধুরী বাড়ি আছে না, ওখানে গিয়ে খবর নিয়ে আসবি কি ও বাড়ির মরদ লোকেরা কখন কখন বাড়ির বাইরে যায় আর কখন বাড়ির অন্দরে ফিরে আসে। समझ गए ना? ठीक है जी राम, सब মনে থাকবে, সব খবর পেয়ে যাবে। কিন্তু हीरा अम्मा বাড়িতে তো মামি আছেন। ও औरत लोग हम समझ लेंगे, लेकिन আমাকে ও বাড়িতে এমন টাইমে পৌঁছতে হবে যখন বাড়ির মরদ লোক বাড়ির বাইরে থাকে, नहीं तो আমাকে বাড়ি থেকে বের করে দেবে। সব বুঝে গেছি हीरा अम्मा, আমি চলে গেলে কেমন? हाँ जा, सही सही खबर लाना। ঠিক আছে। গুল্লু দাদা শোনো না, তুমি আমাকে আরেকটা খবর এনে দিতে পারবে? বল। তুমি একটু জানতে পারবে মনি কেমন আছে? মনি ঠিক করে ওষুধ খাচ্ছে তো? কেউ মনি দেখাশুনো করছে তো? अरे ঝিলিক বিঠুয়া, এ গুল্লু এইসব খবর কিরম করে আনবে? ও তো বাড়ির বাইরে থেকেই। না हीरा अम्मा, আমি বলছি গুল্লু দাদা সব খবর নিতে পারবে। গুল্লু দাদা তুমি আমার কথা শোনো, তুমি প্রথমে মালি কাকার কাছে যাবে, গিয়ে বলবে যে আমি প্রতিমা রায়চৌধুরীর খবর আনতে এসেছি, আর বলবে যে আমি হলাম ওনার নার্সিং হোমের পুরনো কর্মচারীর ছেলে, আমার বাবা আমাকে পাঠিয়েছেন ওনার খবর নেওয়ার জন্য। ঠিক আছে? মালি কাকা না ভীষণ ভালো মানুষ, কেউ যদি মনির খবর জানতে চায় তাহলে ঠিক বলবে, মনিকে খুব ভালোবাসে তো। এ গুল্লু, ঝিলিকে जो খবরি চাই সহি সহি লানা, মনে থাকবে তো? ঠিক আছে हीरा अम्मा, সব একদম ঠিকঠাক খবর নিয়ে আসবো। আমি চলি কেমন? চল যা। खुश है ना तू? हाँ? ফুলকি, তুমি এখন অ্যাডমিনিস্ট্রেটর, তোমাকে আরো করা হতে হবে। কি হিসাব করেছেন এগুলো? যত সব ভুলভাল হিসাব, এরকম গন্ডগোল করলে কিন্তু আমি আপনাকে চাকরি থেকে বার করে দেবো। যান। এবার দেখ ঝিলিক, তুইও অ্যাডমিনিস্ট্রেটর ছিলিস আর আমিও অ্যাডমিনিস্ট্রেটর হলাম, কে ভালো করে এই নার্সিং হোমটা চালাতে পারে এবার তুই দেখ। দাঁড়িয়ে কেন? বসুন। এই চেয়ারটাতে তো আমি এখন বসতে পারি না, যতক্ষণ না আমি আমার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবো ততক্ষণ তো আমি চেয়ারে বসবো না। বাবা, আপনি অফিসিয়াল ডেকোরাম এত মানেন? নিশ্চয়ই, অফিসিয়াল ডেকোরাম না মানলে
ডিসিপ্লিন থাকবে কি করে? এনিওয়ে, এনি আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনার চেয়ারে নিশ্চিন্ত হয়ে বসুন। থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। না না ভাই, দেখা টাকা হবে না ভাই। আর মা এখন একদম বাড়ির বাইরে বের হন না, তোমায় বললাম না সেদিন। হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি, কিন্তু দেখুন মানে আপনি তো অনেক দিনকার লোক, মানে অনেক দিন এখানে আছেন, অনেক পুরনো মানুষ। দেখুন না, যদি একটু অনুরোধ করে। আসলে আমার বাবার অবস্থা না খুব খারাপ, বিশ্বাস করুন। মানে এই আছে এই নেই, আসলে অনেক পুরনো দিনের মানুষ তো, বুঝতেই পারছেন, মাথা ঠিক থাকে না আর কি। আমাকে দেখুন, আগে যদি চিঠিটা দিত তাহলে ঝামেলা মিটে যেত। হঠাৎ কাল রাতে না আমার মনে পড়েছে আর কি, বললো যে চিঠিটা গিয়ে ওনার হাতে দিয়ে, তাই আমাকে বাধ্য হয়ে আবার আসতে হলো, জানেন। তোমার বাবা কে? তোমার বাবা? আমার বাবা আসলে ওই ম্যাডামের বাবার আমলে ওই নার্সিং হোমে সিকিউরিটির কাজ করতেন। হ্যাঁ, সিকিউরিটির কাজ করতেন। খুব পুরনো লোক, মানে খুব বিশ্বস্ত ছিলেন বটে। সেই জন্য ওই কাল রাতে বললো যে কিসব মনে পড়ে গেছে, কিসব চিঠিতে লিখে দিতে হবে, তাই আমি এলাম। হ্যাঁ। না না না, এখন ওই কোনো অচেনা লোককে বাড়ির ভেতর ঢুকতে দেওয়া, মায়ের সঙ্গে দেখা করতে দেওয়া বারণ আছে। না না বাবু, আমি কিছু করতে পারবো না। ও আচ্ছা, শুনুন, মানে তাহলে কি অন্তত এটা করা যায়, এই চিঠিটা ওনার ছেলের হাতে। তাকে এখন কোথায় পাবে? সে তো কাজে বেরিয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রোজ এই সময় কাজে বেরোন না? রোজ এই সময় রিন্টু দাদাবাবু আর অখিল দাদাবাবু কাজে বেরিয়ে যায়। বাড়ির লোক বলতে হয়তো এই সময় তুমি ওনার ভাই বউকে শুধু পাবে। ও হ্যাঁ, শুনুন না, তাহলে মানে আমি আপনাকে আরেকবার রিকোয়েস্ট করছি, মানে অনুরোধ করছি, আপনি তো অনেক পুরনো লোক, অনেক পুরনো মানুষ। দেখুন না, যদি সম্ভব হয় মানে একবার আমি যদি একটু ভেতরে যেতে পারি এই চিঠিটা দিয়ে আসার জন্য, আমি আপনাকে আমি কথা দিচ্ছি, আমি বেশি সময় নেব না। না না না, সময় বেশি কমের কথা না। বলেছি না তোমায় যে মায়ের কাছে এখন ডাক্তার বাদে অন্য কারোর যাওয়া মানা আছে। ছেলের কড়া শাসন। আমি কে হে বাবু তার কথা না শোনায়? কেন বারণ কেন? সে আর কি বলবো বলো, আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, অত শত তো বুঝি না। রিন্টু বাবু বিদেশ থেকে এসেছেন, সে দেশের নিয়ম কিনা জানি না, সে মাকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। এবার তাহলে আমি বাড়ি যাই। আমি যাব মাসিমার কাছে? কি হলো, অবাক হচ্ছেন কেন? আমি তো মাসিমার দায়িত্ব নিয়ে নিয়েছি, আর আমার তো ওখানে যাওয়াটাই উচিত। না তা নয়, আপনি এখন মায়ের কাছে যাবেন না। কি হবে গেলে? বড়জোর উনি আমাকে 4টে কথা শোনাবেন, তাই তো? আমি তো বলছি একদম ঠিক হবে, আমি আপনার সঙ্গে যাব, ব্যাস। ও হ্যাঁ, ভালো কথা, আপনি মাসিমার জন্য ডাক্তার পাঠিয়েছেন তো? আমি কেন? আমি তো জাস্ট এ মিডিয়েটর, অ্যাডমিনিস্ট্রেটর তো আপনি। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করছি। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু একটা হেল্প করতে হবে। আসলে আমি তো এখানে কাউকে চিনি না, কোন ডাক্তার পাঠাতে পারলে ভালো হবে সেই ব্যবস্থাটা যদি একটু করে দেন। মানে পরে ব্যবস্থা আমি করে নেব। সেটাই তো ভাবছি, কাকে পাঠালে ভালো হবে? মেডিসিনের ডক্টর নাকি সাইকিয়াট্রিস্ট? আপাতত মেডিসিনের ডাক্তারই বলুন, পরে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। ঠিক আছে, আমি বাইরে আছি, আপনি আসুন তাহলে। অবস্থাটা এখন আমার ফেভারে।
রিন্টু যখন সাইকিয়াট্রিস্টের কথা ভেবেই ফেলেছে তখন আমি আর ওয়েট করছি কেন? আফটার অল দায়িত্বটা তো আমারই। তোমায় ছাড়া ঘুম আসে